সূর্য ও দীপাকে একসাথে দেখে সহ্য করতে না পেরে এবার সরাসরি সূর্যের দিকেই হাত বাড়ালো মিশকা। মিশকার একটাই কথা, সে তার সন্তানকে নিয়ে সারা জীবন দরকার পড়লে একাই থাকবে, কিন্তু সূর্যকে কোনোভাবেই অন্য কারোর হতে দেবে না। এদিকে সূর্য তো বারবার দীপার দিকেই ছুটছে, আর এটা দেখে সহ্য করতে না পেরে মিশকা সূর্যের সাথে দেখা করে। এদিকে সূর্য মিশকাকে চিনতে পারে, চিনতে পেরে অফিসারদেরকে বললে অফিসাররা কেউই সূর্যের কথা বিশ্বাস করে না, এমনকি মিশকাকে ধরেও না। এদিকে মিশকা তো বুঝতে পারে যে মিশকার এই নতুন ছদ্মবেশও সূর্য চিনে গেছে, এবার আর মিশকা এভাবে সূর্যের কাছে যেতে পারবে না। সূর্যের কাছে যাওয়ার জন্য মিশকার নতুন কোনো রাস্তাও দেখতে হবে, আর এই কারণেই সূর্যের কফিতেই বিষ মিশিয়ে দিল মিশকা, যেটা খাওয়ার পরে তো সূর্য ভীষণ খারাপভাবে অসুস্থ হয়ে পড়লো। তাড়াহুড়ো করে সূর্যকে হসপিটালেও ভর্তি করা হলো। সকলে হসপিটালে ছুটে যায় সূর্যকে দেখার জন্য। এমনকি যে কনস্টেবল সূর্যের সাথে এমন একটা দুর্ঘটনা ঘটালো সে নিজেও কষ্ট পায়, কিন্তু তার কাছেও আর কোনো রাস্তা থাকে না, তাকেও সবটা চুপচাপ সহ্য করতে হয় শুধুমাত্র মিশকার ভয়ে। এদিকে দীপারাও সকলে হসপিটালে ছুটে আসে, কিন্তু অফিসাররা কেউই সূর্যের পরিবারের কাউকে ভিতরে ঢুকতে না দিলে দীপা বলে আমিও ডাক্তারবাবুর সাথে দেখা না করে কোথাও যাব না বলে দীপাও হসপিটালেই বসে থাকে। এদিকে মিশকার নতুন ছদ্মবেশ নিয়ে ডাক্তার সাজে চলে আসে সূর্যের সাথে দেখা করার জন্য, সূর্যের কাছে যাওয়ার জন্য। আর এইভাবে যখনই মিশকা ভিতরে ঢোকে ঠিক তখনই দীপার সন্দেহ হয় মিশকাকে দেখে। দীপা বলে আমি বুঝতে পেরেছি এই ছদ্মবেশের আড়ালে মিশকায় আছে বলেই অফিসারকে নিয়ে কেবিনের ভিতরে ঢোকে এবং মিশকাকে অফিসারের হাতে হাতে নাতে ধরিয়ে দেয়, আর বলে দেখছেন তো অফিসার, আমি বলেছিলাম মিশকা বেঁচে আছে আর আমাদের আশেপাশে আছে। এবারও নতুন ছদ্মবেশ নিয়ে ডাক্তার বাবুর কাছে এসেছে। এদিকে অফিসার তো মিশকার এই নতুন রূপ দেখে পুরো অবাক হয়ে যায় যে একটা মেয়ে এভাবে কত রকম ষড়যন্ত্র করতে পারে। তো বন্ধুরা, এবার যদি সূর্যকে দেখতে এসে হসপিটালে হাতে নাতে ধরা পড়ে যায় মিশকা, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।